হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান। আমার চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম করছি, ভূদেব হেয়ার, অ্যান্ড উইশ ইউ এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। সবাইকে শুভ সকাল। আমরা শুরু করতে যাচ্ছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। লেফট হ্যান্ড সাইড নিয়ে আমি কিছু বলবো না, রাইট হ্যান্ড সাইডে সরাসরি চলে যাচ্ছি। আমার গণিত থেকে আমরা আলোচনা করছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। একক হচ্ছে গুণের ধারণা, উপ-একক কার্ড নিয়ে মজা করি, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আজকে আলোচনা করব বইয়ের দাম বের করি, ঠিক আছে। এবং আরেকটা উপ-একক রয়েছে গুণ করতে পারি নাকি দেখি, এটা আমরা পরের সেশনে কালকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বইয়ের দাম বের করি। আচরণাঙ্গ সমূহ কম্পোনেন্টসে চলে যায়। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ, শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ, শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন, ঠিক আছে। বিষয়ে দেখো, বইয়ের দাম বের করি, বিষয় লেখা হয়ে গেছে। শিক্ষকের আচরণ, এরপর শিক্ষক সরি এদিকে একটা পয়েন্ট ছিল তো আমি স্কিপ করে যাচ্ছি কেন। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবেন। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করবে এবং শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো কি যথাস্থানে বসে পড়বে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এরপর প্রথম পয়েন্টের পর আমরা চলে যাব। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন। শিক্ষার্থীরা ছবিটি ভালো করে দেখবে। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ হলো। এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞেস করবেন, আচ্ছা ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ? স্যার বইয়ের ছবি দেখতে পাচ্ছি ছবিতে। তাহলে শিক্ষার্থীরা ছবিটা ভালো করে দেখবে, সেটা শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ হয়ে গেল। তারপর এই যে বইয়ের ছবি দেখতে পাচ্ছি উত্তর দিচ্ছে তারা, শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল। আচ্ছা বলো তো, একটা তাকে যদি 4টি করে বই থাকে এবং প্রত্যেকটা বইয়ের দাম যদি 140 টাকা হয়, তাহলে সব বইয়ের মোট দাম কত? 140 × 4 560। আমরা গুণক এবং এই যে গুণফলের ধারণা আগের সেশনে আলোচনা করেছি, সেটা আমি আরেকবার লিখে দিলাম যাতে কি হয় রিপিট হয়, তাদের ভালো মনে থাকে, ঠিক আছে। তাহলে আরেকটা দেখো, একটা বালতিতে যদি 5টা মাছ থাকে, প্রত্যেকটা মাছের দাম 175 টাকা করে হলে সব মাছ মিলিয়ে মোট দাম কত হবে? 175 × 5 গুণফলের ধারণার তাহলে পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন হয়ে গেল। নেক্সট, আজকে তাহলে আমরা কী কী শিখলাম? আজকেও স্যার গুণ সম্পর্কে আরও ধারণা পেলাম, গুণফল সম্পর্কে ধারণা হলো, শেষে মোট বই এবং মাছের দামও আমি বের করলাম। শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই আমার 4খানা কম্পোনেন্টস খুব সুন্দরভাবে আমি ডেসক্রাইব করার চেষ্টা করলাম, ঠিক আছে। আজকে এখানেই শেষ করছি। মেঘ ডাকছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকে আর বেশি বাড়াচ্ছি না। কালকে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। অ্যান্ড সবার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, চ্যানেলটা যদি হেল্পফুল হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিডি পিপুলদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।